তিনবার আমরা দুইজন স্যারের সামনে ধরা পড়ছি। লাস্ট হচ্ছে সোমবারে ধরা পড়ছিলাম, তারপরে ও অন্য পাশ দিয়ে বাইর হয়ে আসে আর আমি ওই জায়গায় থাকি। তারপরে আমি একটা ক্লাস করে ধরা পড়তে বল কি বুঝায়, মানে কিভাবে ধরা পড়ে? মানে একবার কথা বলতে লাগে ধরে পড়ছিলাম, একবার হচ্ছে সবার সামনে কথা বলতে লাগে, আর একবার হচ্ছে অসম্মানের মাঝখানে। স্কুলে পড়াশোনা করতে গিয়ে এক কিশোরী বারবার এক ছেলের সঙ্গে সময় কাটানোর কারণে শিক্ষকদের কাছে ধরা পড়েছে, এমনই দাবি করেছে ওই কিশোরী। তার বক্তব্য অনুযায়ী সর্বশেষ সোমবারও তারা দুজন শিক্ষকদের সামনে ধরা পড়ে। এরপর ছেলেটি অন্য দিক দিয়ে বের হয়ে গেলেও সে সেখানে থেকে যায় এবং পরে একটি ক্লাস করে বাড়ি ফিরে যায়। তিনবার আমরা দুইজন স্যারের সামনে ধরা পড়ছি। লাস্ট হচ্ছে সোমবারে ধরা পড়ছিলাম, তারপরে ও অন্য পাশ দিয়ে বাইর হয়ে আসে আর আমি ওই জায়গায় থাকি। তারপরে আমি একটা ক্লাস করে ধরা পড়তে বল কি বুঝায়, মানে কিভাবে ধরা পড়ে? মানে একবার কথা বলতে লাগে ধরে পড়ছিলাম, একবার হচ্ছে সবার সামনে কথা বলতে লাগে, আর একবার হচ্ছে অসম্মানের মাঝখানে। ঘটনার পর স্কুলের শিক্ষক তার বাড়িতে গিয়ে অভিভাবককে বিষয়টি জানান এবং পরদিন স্কুলে আসতে বলেন, কিন্তু পরবর্তীতে তাকে জানানো হয় আপাতত তার স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। সেই সময় থেকে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে কিশোরীটি দাবি করে। তারপরে ও চলে আসে, আমি একটা ক্লাস করি, ক্লাস করার পর বাসায় যাই। তারপরে এই স্কুল থেকে স্যার যায় আমার বাসায় বলে আসে, পরের দিন অভিভাবক স্কুলে আসার কথা বলে, কিন্তু পরের দিন একটু পরে আসা বলে আবার দত্তরি যে হচ্ছে স্কুলে যাওয়ার তোমার দরকার নেই। সে আরও জানায় ঘটনাটি নিয়ে আশপাশের মানুষ নানা ধরনের কথা বলতে থাকায় বাড়িতে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে পরিবারের কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে রাফি নামের ওই ছেলের কাছে চলে আসে। তার পরিবার বিষয়টি জানে না বলেও সে সাক্ষাৎকারে জানায়। তারপর থেকে আমার স্কুল বন্ধ, আর সোমবারের পর থেকে ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এই জন্য আপনি সবাই নানান ধরনের কথা বলতেছিল, যার কারণে বাড়ি থাকাও আমার সমস্যা হয়েছিল, তাই আমি এই জায়গায় চলে আসি। এখানে যে তুমি আসলে তোমার ফ্যামিলি জানে কি? না, জানে না। এখানে কোন থেকে আসছে? আমি আসরের পর আসছি। রাফির সঙ্গে তার সম্পর্কের কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে কিশোরীটি বলে কিছু ছবি ও তথ্য রাফির ফোনে ছিল, তার নিজের কোনো ফোন নেই। রাফির ফোনে থাকা কথোপকথন বা ছবি এখনো আছে কিনা সে নিশ্চিত নয়, তবে প্রয়োজন হলে স্কুলের শিক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি যাচাই করা সম্ভব বলেও সে দাবি করে। কার কাছে আসছো তুমি? রাফির কাছে। রাফির সাথে তোমার যে সম্পর্ক হয়েছে এর কোনো এভিডেন্স আছে? মানে কোনো ছবি আছে বা কোনো মানে তোমার ছবি আর ফোনে আসলো? আচ্ছা, তোমার ফোনে নাই? না, আমার তো ফোন নাই। আচ্ছা, ওর ফোনে আসছিল, এখন আছে নাকি জানে না। ওর সাথে কি ফোনে কথা বলছো তুমি তোমার নাম্বার থেকে? সে ফোন তোমার কাছে আছে? সে ফোন আছে, কিন্তু ওগুলা ডিলিট করা, ওগুলা নাই। সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কিশোরীটি বলে বিষয়টি ঠিক প্রেমের সম্পর্কের মতো ছিল না। ছেলেটি তাকে গাইড করত এবং তাদের মধ্যে কথা হতো, তবে এখন তার দাবি সে রাফিকে বিয়ে করতে চায়। তোমার কাছে কোন প্রমাণ আছে? নেই প্রমাণ এখন ছাড়দের ডাকলে প্রমাণ পাওয়া যাবে। আর এখন আমার কাছে নাই। আচ্ছা, কোথায় ঘুরতে গেছিলে? হ্যাঁ, শিক্ষা সফর, মানে স্কুল থেকে সবার সাথে যাওয়ার পরে আমি পুরো শিক্ষা সম্পর্ক করছো? সেরকম হয়নি, কিন্তু ও আমার গাইডেন্স করছে। তাহলে এখন তোমার দাবি কি? এখন আমার দাবি আমি তাকে বিয়ে করতে চাই। কিশোরীটি আরও জানায় পরিবারের সঙ্গে তার সমস্যা তৈরি হয়েছে এবং সেই কারণেই সে বাড়ি ছেড়ে এসেছে। এখন কিভাবে পরিবারের কাছে ফিরে যাবে তা নিয়েও সে দুশ্চিন্তায় রয়েছে। কারণ এখন আমি মনে করেন পরিবারেও আমার সমস্যা, পরিবার থেকে আমি এইভাবে আসছি, এখন আমি কিভাবে কোন মুখ নিয়ে আমি পরিবারে যাবো? পরিবারে আমি এই মুখ নিয়ে যেতে পারবো না। দুজন কি মানে এক স্কুলে পড়াশোনা করতে? হ্যাঁ। কোন জায়গায়? তালম উচ্চ বিদ্যালয়। কিশোরীর নিজের বক্তব্য, পরিবারের বক্তব্য, শিক্ষকদের বক্তব্য এবং ঘটনাটির বাস্তব পরিস্থিতি সবকিছু যাচাই করা প্রয়োজন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায় এবং সে যেন নিরাপদ পরিবেশে থাকে।